আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এখনো দূরে দারাজে আছেন পবিত্র মাহফিলে চলে আসুন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على جاءنا محمد بشيرا نذيرا صلوا عليه كثيرا كثيرا اللهم صل على محمد بشر محمد بشر ليس كالبشر
ياقوت حجر ليس كالحجر اللهم صل على وعلى آل سيدنا نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال عليه الصلاة والسلام إنني بعثني رحمة للعالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين সম্মানীয় আজকের মাহফিলের স্বনামধন্য সভাপতি সাহেব, বিদায়ী বক্তা বন্ধুবর মাওলানা মুফতি নূর আমিন রহমানী সাহেব, এছাড়া আমন্ত্রিত ওলামায়ে হযরত, মাদ্রাসা শিক্ষক এবং ছাত্রবৃন্দ, সামনে উপবিষ্ট সমাগত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে অবস্থিতা ধার্মিকা মায়েরা, সকলের প্রতি আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন, সালাম নিবেদন করছি। শুকরিয়া আল্লাহ পাকের দরবারে, যিনি আমাদেরকে একটা পবিত্র মিলাদুন নবীর জলসায় এসে বসার তৌফিক দিয়েছেন। সকলে একটু মন খুলে বলুন না আলহামদুলিল্লাহ। আওয়াজটা ভালো হলো না, আর একটু আওয়াজ করে বলুন না আলহামদুলিল্লাহ। সাথে সাথে প্রিয় রাসূলের দরবারে জানাই অগণিত অসংখ্য দরুদ ও সালাম। সকলে আরো একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের এই এলাকাতে একেবারেই নতুন, এর আগে হয়তো আপনারা আমার কাছ থেকে ওয়াজ শোনেননি, হয়তো বা আমাকে দেখেনও নি। আপনাদের মাদ্রাসার যিনি শিক্ষক, তিনি আমার মহল্লার একজন সুনামধন্য ব্যক্তি, মাওলানা নজিবুল্লাহ সাহেব। তো তার সঙ্গে পরিচয় হয়, তিনিই আপনাদের এখানে আমন্ত্রণ জানিয়েছেন, বিধায় আল্লাহ পাকের শুকরিয়া, আসতে পেরেছি। দোয়া করেন
আল্লাহ যেন আপনাদের মনের কিছু খোরাক আমার মুখ দিয়ে বাহির করে দেন। বলুন আমিন। একটু মন খুলে বলুন না আল্লাহুম্মা আমিন। যারা একটু দূরে আছেন একটু কাছের দিকে এসে বসবেন। পিছনের দিকে যারা আছেন একটু কাছাকাছি হয়ে বসলে আমারও একটু কথা বলতে সুবিধা হয়, আপনাদের একটু বুঝতেও সুবিধা হবে। একটু কাছাকাছি হয়ে বসুন। বক্তৃতার শুরুতেই আমি আপনাদেরকে ছোট্ট ছোট্ট করে কয়েকটি কথা উপস্থাপন করছি। এই কথাগুলোর প্রতি একটু গভীর যদি দৃষ্টি দেন, এই ছোট ছোট কথাগুলো যদি একটু আগে বুঝে নেন, তাহলে আশা করছি যত সামনে এগিয়ে যাব আপনাদের ওই কথাগুলো বুঝতেও সুবিধা হবে। নাম্বার 1, আল্লাহ সারা পৃথিবীর মানব জাতির জন্য অগণিত অসংখ্য কল্যাণ দান করেছেন। সুবহানাল্লাহ। এই মানব জাতিরই কল্যাণের জন্যে, মানব জাতির উপকারের জন্যে আল্লাহ অগণিত অসংখ্য নিয়ামত দান করেছেন। আর একটু মন খুলে বলুন, যে নিয়ামতের সংখ্যা এত অধিক, যদি তামাম পৃথিবীর মানুষ আর তামাম পৃথিবীর জিন জাতিরা একটা জায়গাতে সমাবেত হয়, আল্লাহ যা নিয়ামত দিয়েছেন, নিয়ামত গুলো গণনা করার জন্যে পারবে বাবু? আল্লাহ যা নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত গুলো যদি কেউ মনে করে যে আমরা সেগুলোকে পরিমাপ করব, পরিমাণ নির্ধারণ করব, পারবে বাবু? জোর করে বলেন, পারবে না। হাজিরিনে মাজলিস, মনে রাখুন, কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ জানিয়েছে, ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা। মহান আল্লাহ বললেন, এ পৃথিবীবাসীরা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমন এমন নিয়ামত আমি তোমাদেরকে দান করেছি, এমন নিয়ামত আমি তোমাদেরকে দান করেছি, যে নিয়ামতগুলো তোমরা আমার কাছে চাওনি, যে নিয়ামতগুলো পাওয়ার জন্য তোমরা আমার কাছে প্রার্থনা করনি, এরপরেও আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। আর এমন অনেক নিয়ামত রয়েছে, যে নিয়ামতগুলোকে তোমরা পাওয়ার জন্য আমার কাছে তোমরা জানচা করেছো, আমার কাছে প্রার্থনা করেছো, বিধায় আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। আর একটু মন খুলে বলো। এরপরেই মহান আল্লাহ বললেন, ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা। হে পৃথিবীবাসীরা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আমার পক্ষ থেকে যত নিয়ামত তোমাদেরকে দান করেছি, যত নিয়ামত তোমাদেরকে আমি দান করেছি, তামাম পৃথিবীর মানুষরা যদি একটা বিশাল ময়দানে সমাবেত হও, আর একটা বিশাল ময়দানে সমাবেত হয়ে আমার নিয়ামতগুলোকে গণনা করার জন্য যদি তোমরা জিন জাতিদেরকে সাহায্যকারী হিসেবে সঙ্গে নাও, আমি আল্লাহ চ্যালেঞ্জ করে বলছি, লা তুহসুহা, তোমরা আমার দেওয়া নিয়ামতগুলোকে কোশ্চিন কালেও গণনা করতে পারবে না, পারবে না, পারবে না। আর একটু মন খুলে বলো। হাজিরিনে মাজলিস, মনে রাখুন, মুহাদ্দিসিনে হযরতরা আল্লাহ প্রদত্ত নিয়ামতগুলোকে 3 ভাগে বিভক্ত করেছে।
কয় ভাগে বিভক্ত করেছেন? জোর করে বলে। আল্লাহ যা নিয়ামত দিয়েছেন, আল্লাহ চ্যালেঞ্জ করলেন, যদি তোমরা মনে করো যে আমার দেওয়া নিয়ামত তোমরা জিন জাতি আর মানব জাতি এক জায়গাতে বসে তোমরা গণনা করবে, আমি আল্লাহ চ্যালেঞ্জ করে বললাম লা তুহসুহা, তোমরা সেগুলো গণনা করে শেষ করতে পারবে না। এই আয়াতগুলো নিয়ে মুফাসসিরিন হযরতরা, মুহাদ্দিসিন হযরতরা ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন যে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন সব নিয়ামতগুলো তিন ভাগে বিভক্ত। নাম্বার 1, তানারা বলেছেন খিলকাত তথা সৃষ্টিগত নিয়ামত। সুবহানাল্লাহ। সৃষ্টিগত নিয়ামতটা কি একটু পরে বুঝবেন। নাম্বার 2, তৌফিক তথা আল্লাহর পক্ষ থেকে সাহায্য সংক্রান্ত নিয়ামত। নাম্বার 3, হেদায়াত সংক্রান্ত নিয়ামত, অর্থাৎ আল্লাহ প্রদত্ত নবী এবং আম্বিয়াদেরকে পাঠিয়ে আল্লাহ মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। আর একটু মন খুলে বলুন। সুতরাং আমরা যদি আল্লাহর নিয়ামতগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করি, বেশি দূরে যাওয়া লাগবে না বাবু। আল্লাহ আমাদের যা নিয়ামত দিয়েছেন আমাদের শরীরের ভিতরে, আল্লাহ নিজেই বললেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তোমাদের যা শরীরে নিয়ামত দিয়েছি এই নিয়ামতগুলোকে একটু দৃষ্টি দিয়ে, চোখ দিয়ে কি তোমরা দেখো না? অন্তর্দৃষ্টি দিয়ে কি একটু ভাবো না? একজন মানুষের শরীরের ভিতরে মূল কিছু অঙ্গ আছে, হার্ট, লিভার, কিডনি, তাই তো নাকি? যাদের এই অঙ্গগুলো সুস্থ আছে তারা এটা কেমন নিয়ামত বুঝবে না, কিন্তু যাদের লিভার নষ্ট, যাদের কিডনি নষ্ট, যাদের হার্ট নষ্ট, তারাই বুঝতে পারে এগুলো কেমন নিয়ামত, তাই তো নাকি? এবার একটা বলুন, এই যে আমাদের হাতগুলো খুলছে, আল্লাহ যদি এই হাতগুলোকে, আল্লাহ যদি খেলানোর বা এই আঙুলগুলোকে খোলার তৌফিক না দিতেন, আপনি কাজ করতে পারতেন? বোঝাতে পারছি আপনাদের? এটা একটা বড় নিয়ামত। কোরআন শরীফ, হাদিস শরীফের ভিতরে রাসূল বলে কুল্লু সুলামাই মিন আহাদিকুম সাদাকা, আল্লাহ তোমাদের এই জোড় অঙ্গের যে খেলানো তৌফিক দিয়ে আল্লাহ তোমাদের যে নিয়ামত দিয়েছেন তার জন্য প্রত্যেক দিন তোমাদের উপরে একটা করে তাসবিহ পাঠ করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। এই আমরা যে একটা সুবহানাল্লাহ বললাম, এই একটা ওয়াজিবের দায়িত্ব আমাদের কাছ থেকে সরে গেল। এই জন্য যারা সুলুকি সবক দেন, যারা পীরতন্ত্রের সবক দেন, তারা প্রতিদিন সকাল এবং সন্ধ্যা 100 বার করে সুবহানাল্লাহ, 100 বার করে আলহামদুলিল্লাহ, 100 বার করে আল্লাহু আকবার, 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের সবক দেন। জানেন তো নাকি? এজন্যই যে রাসূল বললেন প্রত্যেকটা জোড় অঙ্গের উপরে তোমার সাদকা ওয়াজিব আছে। সুতরাং এই ওয়াজিবগুলো তো আমার উপর থেকে আগে কাটানো লাগবে, তারপরে তো আল্লাহর সান্নিধ্য। বাবু, যেটা আমি আপনাদের বোঝাচ্ছিলাম, আল্লাহ পাক আমাদের উপরে অগণিত অসংখ্য নিয়ামত দিয়েছেন। যত নিয়ামত আমরা ভোগ করছি, একটু আওয়াজ দিয়ে বলবেন যে আমরা আল্লাহর প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে সব থেকে বড় নিয়ামত কি পেয়েছি? বলেন। আমি একটা মজলিসে যখন প্রশ্ন করলাম, কেউ বলল আমার চোখ, এটা সব থেকে বড় নিয়ামত। কেউ বলল আমার ব্রেন, কেউ বলল হার্ট, কেউ বলল কিডনি, কিন্তু রাইট আনসার আমার বাবু দিয়েই দিলেন। পেছনে যেটা লেখা আছে সেটাই। আমরা আল্লাহর প্রদত্ত যত নিয়ামত পেয়েছি, আল্লাহ বললেন আমার পক্ষ থেকে নবী মুহাম্মদ সব থেকে তোমাদের জন্য বড় নিয়ামত। সুবহানাল্লাহ। আসতে বললেন। আর একটু মন খুলে বলুন না, নারে তাকবীর।
হাজিরিনে মাজলিস মনে রাখো, আমরা যদি কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, আল্লাহ আমাদেরকে যত অনুগ্রহ দান করেছেন, যত রহমত আর বরকত আমাদেরকে নসিব করেছেন, সব থেকে বড় নিয়ামত, সব থেকে বড় রহমত আল্লাহ তাআলা আমাদের কি দিয়েছেন, কোরআন আমাদেরকে জানিয়ে দেবে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে পৃথিবীবাসীরা মনে রাখো, আমি কোরআন তোমাদেরকে জানিয়ে দিলাম, মহান আল্লাহ তোমাদেরকে যত নিয়ামত দান করেছেন, যত রহমত তোমাদেরকে দান করেছেন, যত বারাকাত তোমাদেরকে দান করেছেন, সব থেকে বড় নিয়ামত আল্লাহ তাআলা তোমাদের কাছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। তিনি হলেন সারা বিশ্ববাসীর জন্য রহমত। জোরে বলুন, আর একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। এবার একটা মজার বিষয় ধরিয়ে দিই। আল্লাহ রাসূলের জন্য কোরআন নাজিল করে বললেন রাহমাতুল লিল, কথা বলেন, রাহমাতুল লিল আলামিন। আল্লাহ নিজের জন্য কি বললেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। তাই তো নাকি? আমরা নামাজ পড়ি, নামাজে সূরা ফাতিহা পড়ি, তো আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তার মানে আল্লাহ হলেন সারা জগতের লালন পালনকারী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজের জন্য নাম নিলেন রব্বুল আলামিন, তার মানে সারা জগতের লালন পালনকারী হলেন আল্লাহ। আর আল্লাহ রাসূলকে বললেন রাহমাতুল লিল আলামিন। এর মানে তো এটাই দাঁড়ালো, আল্লাহ যত জগতের লালন পালন করছেন, আল্লাহ রাসূলকে তত জগতের রহমত বানিয়েছেন। একটু মন খুলে বলেন। এই আয়াতটা আপনারা যারা সুদ দিয়ে সুর কষে যারা জলসা করে শুনবেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, টান দিয়ে এই আয়াত বলে যাবে। কিন্তু আজও পর্যন্ত আপনারা শুনেছেন কিনা যে আল্লাহ যত জগতের রব, রাসূল তত জগতের রহমত? দুটো একটু মিলিয়ে দেন তো। বলেছেন কোনদিন? বাস্তবতা তো আপনার বুঝতে হবে। শুধু কোরআন তো পড়লে হবে না, শুধু হাদিস তো পড়লে হবে না, তার বাস্তবতা তো আপনার বুঝতে হবে যে আল্লাহ যত জগতের রব, এটা তো আমি ন্যাচারালি বুঝে গেছি, ওটা তো আমার বোঝানোর প্রয়োজন নেই। কিন্তু রাসূল যে সারা জগতেরই রহমত, এটা তো আমার বোঝানো লাগবে। আল্লাহ যে আমার জন্য রব, এটা আমার কেউ না বোঝালেও আমি ন্যাচারালি বুঝে গেছি। কিন্তু রাসূল যে আমার জন্য সারা জগতের রহমত, এটা তো আমার বোঝা লাগবে বাবু। চলুন আপনাদেরকে এক এক করে বোঝাই। আমরা যখন দুনিয়ায় আসেনি, মাইক ম্যান সেট একটু দেখো, হালকা একটু স্পিড করে। হ্যাঁ, মাইক ম্যান চেষ্টা করছে আপনাদের জন্য সেরাটা দেওয়ার। দোয়া করেন আল্লাহ সমস্যা সমাধান করে দেন, বলুন আমিন। আমরা দুনিয়া আসার আগে কোথায় ছিলাম? কথা বললে না খুব সুন্দর বুঝতে পারবেন। মনে করুন আজকের দিনটা আপনাদের জন্য একটা ক্লাস। বড়রা বলেছেন, কেতাবে দেখেছি যে যারা মাদ্রাসায় পড়েনি, যারা মুরব্বী মানুষ, তাদের জন্য এইরকম মজলিসগুলোই হলো মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আপনারা একটু সন্তান মনে করে, কি ভাই মনে করে, একটু বন্ধু মনে করে একটু প্রশ্ন করুন। প্রশ্ন থাকলে উত্তর হবে ইনশাআল্লাহ। তো আমি আপনাদের যেটা বোঝাতে চাইছি যে আমরা দুনিয়ায় আসার আগে ছিলাম কোন জগতে? একটা জগতে যার নাম আলামে আরওয়াহ। সেখানকার রব কে ছিলেন?
আমরা রব বলে কাকে মেনেছি? আল্লাহকে। তিনি আমার জন্য সেখানেও রব ছিলেন, তাই তো নাকি? তাহলে এবার আমার প্রমাণ দেওয়া লাগবে সেই জগতেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাত, এটা আমার প্রমাণ দেওয়া লাগবে তো, বাস্তবতা মেলাতে হবে তো। চলুন একটু মিলিয়ে দেই। হাজিরিনে মজলিস, মনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে যত আদম সন্তানকে আল্লাহ দুনিয়ায় পাঠাবেন, যত আদম সন্তানকে আল্লাহ দুনিয়ায় সৃষ্টি করবেন, আল্লাহ আদমের পৃষ্ঠদেশ থেকে সবাইকে রূহের হালাতে বাহির করলেন। সবাইকে রূহের হালাতে বাহির করে আল্লাহ একটা বিশাল ময়দানে জমা করলেন। আল্লাহ বিশাল একটা ময়দানে জমা করে সবাইকে নিয়ে আল্লাহ একটা মহা সমাবেশ করলেন। আল্লাহ একটা মহা সমাবেশ তৈরি করলেন। আল্লাহ ওই মহা সমাবেশে আল্লাহ সমস্ত রূহগুলোকে লক্ষ্য করে বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু বিরাব্বিকুম, হে আমার সৃষ্টিকৃত রূহরা, হে আদমের সন্তানেরা, বলো না আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? ও বাবাজিরা, ভাইরা, ও সোনার মানিকেরা, ও নাগরপুর গ্রামের তরুণ জওয়ান যুবকেরা, ওই রূহের ময়দানে বসেছিল দুনিয়ার যত হাফেজ হুফাজ, দুনিয়ার যত আলেম ওলামা, দুনিয়ার যত নবী আম্বিয়া, দুনিয়ার যত মাস্টার, দুনিয়ার যত ডাক্তার, দুনিয়ার যত হায়ার পার্সনরা রয়েছেন, দুনিয়ার যত হায়ার এডুকেটেডরা রয়েছেন, সবাই সেই দিন রূহের ময়দানে বসা, রূহের ময়দানে বসেছিল। দুনিয়ার যত রাজনীতিবিদরা রয়েছেন, দুনিয়ার যত সাহিত্যিক রয়েছেন, দুনিয়ার যত কবি রয়েছেন, দুনিয়ার যত ইঞ্জিনিয়ার রয়েছেন, সবাই সেই দিন আল্লাহর সামনে মাথা নত করে বসেছিল। আল্লাহ যখন সবাইকে লক্ষ্য করে বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? ও বাবাজিরা, ভাইরা, ও সোনার মানিকেরা, ও নাগরপুর গ্রামের তরুণ জওয়ান যুবকেরা, আল্লাহর প্রশ্নের উত্তর দেওয়ার মতো কারো সাহস ছিল না। আল্লাহর প্রশ্নের কি জবাব দেবেন কেউ সেই দিন খুঁজে পাচ্ছিল না। সবাই যখন অবনত মস্তকে, সবাই যখন আল্লাহর সামনে মাথাটা নিচু করে বসেছিল, সবার পক্ষ থেকে ওই লক্ষ কোটি রূহের ভিতর থেকে মাথাটা উঁচু করে রাহমাতুল লিল আলামিনের রূহটা বলে উঠেছিল, বালা বালা, হা 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 হা। আল্লাহ আমরা সাক্ষ্য দিয়েই বলছি, আল্লাহ আপনি আমাদের রব, রব। আর একটু মন খুলে বলুন, ও বাবাজিরা, ভাইরা, দুনিয়ার যত মাস্টার, দুনিয়ার যত ডাক্তার, দুনিয়ার যত আলেম ওলামা, দুনিয়ার যত নবী আর আম্বিয়ারা এসেছেন, কেউ তখন জবাব দিতে পারছিল না। সবার পক্ষ থেকে দায়িত্ব নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জবাব দিয়ে বলেছিলেন, বালা, আমরাও তখন শুনে নিয়েছিলাম আল্লাহর প্রশ্নের উত্তর কি দিতে হবে। আমরা তখন সেই নবীর সুরটা মিলিয়ে বলেছিলাম, বালা বালা বালা, হা 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 হা। আল্লাহ আমরাও এবার সাক্ষ্য দিয়ে বলছি, আল্লাহ আপনি আমাদের রব, রব, রব। আর একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। নবী রহমত ছিলেন না গজব? জোর করে বলতে হবে, নবী সেখানে রহমত না গজব? এখনো হয়নি, আরো জোরে বলেন, রহমত। আল্লাহ সেখানকার রব। যখন সবাই নীরব, সবাই নিথর, কি উত্তর দেব আল্লাহর প্রশ্নে? কেউ যখন বলার সাহস পাচ্ছিল না, সবার পক্ষ থেকে দায়িত্ব নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, বালা, হ্যাঁ আল্লাহ আমরা সাক্ষ্য দিয়েই বলছি আপনি আমাদের রব। সুবহানাল্লাহ বলে। আর আমরাও শুনে নিয়েছিলাম তখন কি বলতে হবে। তাহলে রাসূল আমাদের সবার জন্য সেই দিন রাহমাত ছিলেন। এটা তাকবীর দেন না, নারে তাকবীর। এবার আমরা
মায়ের পেটটাও একটা জগৎ বলে জানি, তাই তো নাকি? মায়ের পেটটাও একটা জগৎ, যেহেতু সেখানেও একটা মানুষকে কিছুদিন অবস্থান করতে হয়। দেখা যাক নবী মায়ের পেটের জন্য কেমন রহমত ছিলেন, দেখি এবার। হাজিরির মাজলিস মনে রাখো, মা আমিনা বন্দনা দিলেন, হে পৃথিবীর মায়েরা মনে রাখো, হে পৃথিবীর বোনেরা মনে রাখো, আমি আমিনা তোমাদেরকে বন্দনা দিয়ে বললাম, তোমরা যখন তোমাদের সন্তানগুলোকে গর্ভে ধারণ করো, তোমরা যখন তোমাদের সন্তানগুলোকে পেটে ধারণ করো, তোমাদের অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করতে হয়, কিন্তু আমার কচি মোহাম্মদ যখন আমার গর্ভেতে ছিল, আমি সন্তান গর্ভে রাখানো যত কষ্ট অন্যান্য মায়েরা অন্যান্য বোনেরা সহ্য করে, আমার কচি মোহাম্মদ যখন আমার গর্ভে ছিল, আমি সন্তান গর্ভে রাখার কোনো কষ্ট যন্ত্রণা বুঝতে পারিনি। জোরে বলুন, আর একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা, আম্মা আমিনা বন্দনা দিলেন, হে পৃথিবীর মায়েরা মনে রাখো, হে পৃথিবীর বোনেরা মনে রাখো, আমার কচি মোহাম্মদ যখন আমার পেটের ভিতরে 9 মাস পর্যন্ত ছিল, 9 মাস পর্যন্ত ছিল, একটা সময় তোমরা যখন বাচ্চাকে গর্ভে ধারণ করে রাখো, তোমাদের 9 মাস একটা সময়ে গিয়ে তোমাদের বাহ্যিক আকৃতির একটু বেড়ে যায়, তোমাদের বাহ্যিক দিক দিয়ে বোঝা যায় যে তোমরা গর্ভে সন্তান ধারণ করে রেখেছো, কিন্তু আমি আমিনা আমার কচি মোহাম্মদ 9 মাস পর্যন্ত আমার গর্ভেতে অবস্থান করেছে, বাহ্যিক দিক দিয়ে কোনোদিনও সেটা বোঝা যায়নি। আর একটু মন খুলে, আমার কচি মোহাম্মদ আমার শরীরের ভিতরে 9 মাস পর্যন্ত ছিল, আমি আমিনা আমার উপরের দিক দিয়ে বোঝা যায়নি, আমি আমিনা আমার কোনোদিনও লজ্জাবোধ হয়নি। ও বাবাজিরা ভাইরা, ও সোনার মানিকেরা, ও নাগরপুর গ্রামের তরুণ জওয়ান যুবকেরা, আম্মা আমিনা বন্দনা করেন, হে পৃথিবীর মায়েরা মনে রাখো, হে পৃথিবীর বোনেরা মনে রাখো, এবার তোমাদের যেদিন সন্তান গর্ভে থেকে দুনিয়ার মুখ দেখবে, যেদিন তোমাদের সন্তান ডেলিভারির সময় হয়ে যায়, সেই দিন তোমরা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ো, সেই দিন তোমাদের মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার খেলা চলে, কখন না জানি তোমাদের জাহানটা বার হয়ে যায়। কিন্তু আমি আমিনা আমার কচি মোহাম্মদ যেদিন দুনিয়ার মুখ দেখেছিল, যেদিন দুনিয়াতে এসেছিল, ওই দিন আমার কোনো কষ্ট যন্ত্রণা হয়নি। পৃথিবীর সব থেকে আমি আমিনা আমার জন্য আনন্দের এবং খুশির দিন ছিল। জোরে বলুন, আর একটু মন খুলে বলুন। ও বাবাজিরা ভাইরা, আম্মা আমিনা আবারও বন্দনা দিলেন, হে পৃথিবীবাসীরা মনে রাখো, আমার কচি মোহাম্মদ যখন আমার গর্ভেতে ছিল, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতাম, আমি যখন রাস্তা দিয়ে চলতাম, আমি যেন গাইবে থেকে আওয়াজ পেতাম, আমি গাইবে থেকে আওয়াজ পেতাম, ও আমিনা, ও আমিনা, তুমি একটু সাবধানে চলো মা, তুমি একটু আস্তে আস্তে পা ফেলো মা, তুমি একটু সাবধানে চলো মা, নইলে তুমি পড়ে যাবে মা। ও মা আমিনা, তুমি একটু সাবধানে যাতায়াত করো মা, কারণ তোমার ভিতরে এমন একজন সন্তান রয়েছে যিনি হলেন সারা জগতের জন্য রহমত। আর একটু মন খুলে বলুন। ও বাবাজিরা ভাইরা, আম্মা আমিনা বন্দনা দিলেন, আমি যখন গাছতলায় দাঁড়িয়ে থাকতাম, আমি যখন গাছতলায় ছায়ার জন্য দাঁড়িয়ে থাকতাম, রোদ্দুরের তাপে যখন ছায়া নিতাম, আমি গাইবে থেকে আবারও আওয়াজ পেতাম, ও আমিনা, ও আমিনা, তুমি গাছতলায় দাঁড়িও না মা, তোমার কোনো ক্ষতি হয়ে যেতে পারে মা, কারণ তোমার ভিতরে এমন একজন সন্তান রয়েছে যিনি হলেন সারা বিশ্ব জগতের জন্য রহমত। আর একটু মন খুলে হাজিরিনে মাজলিস মনে রাখুন, আম্মা আমিনা বন্দনা দেন, হে পৃথিবীবাসীরা মনে রাখো, আমার কচি মোহাম্মদ যখন এবার
আমার গর্ভ থেকে দুনিয়ায় এলো, আমার কচি মোহাম্মদ যখন দুনিয়ায় এলো, আমি আমার কচিটাকে দেখলাম সে যেন সিজদা হালাতে দুনিয়ায় এলো। আমার কচির মুখের দিকে তাকালাম, আমার কচির মুখের দিকে তাকিয়ে দেখলাম আমার কচির মুখ যেন বিড়ি বিড়ি করে, কিছু যেন বলতে চাইছে। আমার কচির ডান হাতটা আকাশের দিকে ইশারা করে রেখেছে। আমি আমিনা আমার কচির মুখের ধারে কানটা নিয়ে গেলাম, আমি শুনতে পেলাম আমার কচি দুনিয়ার কোনো কথা বলে না, আমার কচি দুনিয়ার কোনো কথা বলছিল না। আমার কচির মুখের ধারে যখন কানটা নিয়ে গেলাম, আমি আমিনা শুনতে পেলাম আমার কচি তার মহান রবের গুণগান আর গুণকীর্তন করছেন। জোরে বলো, আর একটু মন খুলে বলো। আজ দিনে মাজলিস মনে রাখুন, আর একটা দুর্বল বন্দনা এসেছে, যে বন্দনাটা মজবুত নয়, দুর্বল বন্দনাতে এসেছে। আম্মা আমিনা বন্দনা দিলেন, আমার সন্তান দুনিয়ায় আসার সঙ্গে সঙ্গে তার দুনিয়াতে যত উম্মাত আর উম্মতি থাকবে সবার জন্য আল্লাহর কাছে কল্যাণের দোয়া চাইছিল। আর একটু মন খুলে বলুন। নবী ছিলেন রূহের জগতের, সেখানেও রহমত। আল্লাহর মায়ের পেটে রাখলেন, সেখানেও রহমত। দুনিয়ায় আসতেছেন আমাদের জন্যেও, জোর জোর করে বলে না, এখানেও রহমত। তাহলে ভালোবাসবেন কাকে? ভালোবাসবেন কাকে? টিএমসির নেতাকে? ভালোবাসবেন কাকে? বিজেপির নেতাকে? ভালোবাসবেন কাকে? কংগ্রেসের সিপিএম এর নেতাকে? আর এক্স ওয়াই জেড যত পার্টি আছে তাদেরকে? না। যদি আপনার ভালোবাসাটা রাসূলের থেকে তাদের প্রতি বেশি হয়ে যায়, রাসূল বললেন লা ইউমিন, ইমানদার সে হতে পারবে না। যদি আমার ভালোবাসাটা তাম পৃথিবী অপেক্ষা রাসূলের জন্য বেশি না হয়, রাসূল বললেন তুমি এখন ইমানদার হওনি। কারণ যেখানে তোমার কেউ উপকার করার ছিল না, সেখানে আমি তোমার জন্য দাঁড়িয়ে গিয়েছিলাম। তাহলে ভালোবাসার যদি যোগ্য হয়, সব থেকে বেশি ভালোবাসার যোগ্য কেউ হয়, তবে সেটা তো আমি। চলুন আর একটা আয়াত পড়ি, যেটা সূরা ইব্রাহিমের আল্লাহ 36 নম্বর আয়াতে জানিয়েছেন। কত পারা? 14 পারা। হাফেজ সাহেবরা বুঝতে পারবে, যারা মাদ্রাসায় পড়াশোনা করছেন। 14 পারা সূরা ইব্রাহিমের 36 নম্বর আয়াতে আল্লাহ একটা আয়াত নাজিল করলেন, রাব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিয়ানি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। আর একটা আয়াত আল্লাহ নাজিল করলেন সূরা মাইদার একেবারে শেষের দিকে 118 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করে নবী ইব্রাহিম আলাইহিস সালামের জামানার ঘটনা শুনিয়েছেন, নবী ঈসা নবীর জামানার ঘটনা শুনিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুনিয়া ছেড়ে চলে যাচ্ছিলেন, আল্লাহর ডাক দিয়ে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। আল্লাহ আমার কওমের অনেক মানুষ আল্লাহ তারা ঠাকুর পূজায় আসক্ত, আল্লাহ তারা মূর্তি পূজায় আসক্ত। আল্লাহ তারা আমার তাওহীদের ডাকে সাড়া দিল না, আল্লাহ তারা ঈমানের ডাকে সাড়া দিল না। ও রব্বুল আলামিন আল্লাহ কিয়ামতের মাঠে যারা আমার ডাকে সাড়া দিয়েছিল, যারা আমার ডাকে সাড়া দিয়ে ঈমান এনেছিল, আল্লাহ আমি তো তাদের সঙ্গেই থাকবো। আল্লাহ যারা আমার অবাধ্য হয়েছিল, আল্লাহ আমি মরে যাওয়ার আগে আপনার কাছে আমার গুনাহগার পাপী তাপী উম্মতের জন্য ক্ষমা চাইছি। আল্লাহ আমার গুনাহগার পাপী তাপী উম্মত আর উম্মতির জন্য ক্ষমাটা মঞ্জুর করে দিন। ও বাবা জিনা ভাইরা, অপরদিকে নবী ঈসা আলাইহিস সালাম তিনিও যখন দুনিয়া ছাড়ছিলেন, আল্লাহর ডাক দিয়ে বললেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। ও রব্বুল আলামিন
আল্লাহ আপনি যদি শাস্তি দেন, আল্লাহ আপনি তো আপনার বান্দাদের শাস্তি দেবেন। আল্লাহ আমি আপনার দায়িত্ব পালন করেছি, আল্লাহ আমি তাওহীদের ডাক দিয়েছি, আল্লাহ আমি ঈমানের ডাক দিয়েছি। আল্লাহ যারা আমাকে আমার অবাধ্য হয়েছে, আল্লাহ যারা আমাকে অ্যাবাউট করেছে, আল্লাহ আমি তাদের জন্য আপনার কাছে ক্ষমা চাইছি। আল্লাহ আমার গুনাহগার পাপী তাপী উম্মতকে ক্ষমা করে দিন। আল্লাহ যদি আপনি শাস্তি দেন, আল্লাহ আপনি তো আপনার বান্দাকে শাস্তি দেবেন। আল্লাহ যদি ক্ষমা করে দেন, আপনার উপরে কেউ প্রশ্ন করবে না, আল্লাহ আপনি কেন ক্ষমা করলেন, আপনার কাছে তো কেউ কৈফিয়ত করবে না। একটা আয়াতে আমরা জানলাম আল্লাহর কাছে নবী ঈসা আল্লাহর কাছে তার উম্মাত আর উম্মতির জন্য ক্ষমা চাইলেন। আর একটা আয়াতে জানলাম যে আল্লাহ পাকের কাছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও চলে যাওয়ার আগে ক্ষমা চাইছিলেন। আল্লাহ পাকের রাসূল এই দুটো আয়াত একদিন পড়ছিলেন। আল্লাহ পাকের রাসূল একদিন পড়লেন আর ভাবছিলেন, আল্লাহ পাকের রাসূল ভাবছিলেন যে নবী ইব্রাহিম যদি দোয়া চাইতে পারে, নবী ঈসা যদি দোয়া চাইতে পারে, আমারও তো উম্মত আছে, আমারও তো উম্মত আছে। উম্মত তো তাদের একা আছে, একা ছিল এটা তো নয়। নবী ইব্রাহিম যদি তার গুনাহগার উম্মতের জন্য ক্ষমা চাইতে পারে, নবী ঈসা যদি তার গুনাহগার উম্মতের জন্য ক্ষমা চাইতে পারে, তাহলে আমি কেন পারবো না? আল্লাহ পাকের নবী ভাবলেন আর ফারাফা ইয়াদাইহি, আল্লাহর কাছে হাত দুটো তুললেন আর আল্লাহকে ডাক দিয়ে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ আমি কোরআন শরীফে বললাম নবী ইব্রাহিম তার গুনাহগার পাপী তাপী উম্মতের জন্য ক্ষমা চেয়ে নিল। আল্লাহ নবী ঈসা সে চলে যাওয়ার আগে তার গুনাহগার পাপী তাপী উম্মতের জন্য ক্ষমা চেয়ে নিল। আল্লাহ নবী ঈসা ক্ষমা চেয়ে নিল, নবী ঈসা ক্ষমা চেয়ে নিল। আর আমি রাহমাতুল লিল আলামিন আমার গুনাহগার পাপী তাপী উম্মতের জন্য ক্ষমা চাইতে পারলাম না। আল্লাহ আমার উম্মত গুনাহগার, আল্লাহ আমার গুনাহগার পাপী তাপী উম্মত আর উম্মতির জন্য ক্ষমা চাইতে পারলাম না। আল্লাহ আমি আপনার কাছে আমার গুনাহগার পাপী তাপী উম্মতের জন্য ক্ষমা চাইছি। আল্লাহ ফাবাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের রাসূলের চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে যাচ্ছিল আর আল্লাহরে ডাক দিয়ে বলছিলেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার গুনাহগার পাপী তাপী উম্মত আর উম্মতির অবস্থা খানা কি হবে? আল্লাহ নবী ঈসা দোয়া চেয়ে নিল, নবী ইব্রাহিম দোয়া চেয়ে নিল, আর আমি রাহমাতুল লিল আলামিন আমার গুনাহগার পাপী তাপী উম্মত আর উম্মতির জন্য ক্ষমা চাইতে পারলাম না। আর আল্লাহ পাকের রাসূলের চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে যাচ্ছিল। আল্লাহ পাকের রহমতের দুনিয়ায় জোশ মেরে গেল। আল্লাহ ফেরেশতা জিবরিলকে ডাক দিলেন, হে ফেরেশতা জিবরিল দেরি করো না, আমার রাসূলের চোখের পানি আমার সাইনা জিবরিল, ও জিবরিল চলে যাও, আর দেরি করো না, দেরি করো না, আমার রাসূলের চোখের পানি আমার সাইনা জিবরিল। জিবরিল চলে এলেন, আল্লাহ রাসূলকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আল্লাহ আপনার চোখের পানি দেখে সহ্য করতে পারেন না, আমি ফেরেশতা জিবরিল আমাকে পাঠিয়ে দিলেন, আপনার কান্নার কারণটা আমাকে একটু খোলাখুলি বলুন, আপনার কান্নার কারণটাকে আমাকে একটু বলুন। আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাকের নবী বললেন, ভাই জিবরিল, আল্লাহ কোরআন নাজিল করে আমারে জানিয়েছে নবী ইব্রাহিম দুনিয়া ছেড়ে দেওয়ার আগে তার গুনাহগার পাপী তাপী উম্মতের জন্য ক্ষমা চেয়ে নিল। আর
নবী ঈসা দুনিয়া ছেড়ে চলে যাওয়ার আগে তার গুনাহগার পাপী তাপী উম্মতের জন্য ক্ষমা চেয়ে নিল। আর আমি রাহমাতুল লিল আলামিন আমার গুনাহগার পাপী তাপী উম্মতের জন্য ক্ষমা চাইতে পারলাম না। আমার গুনাহগার পাপী তাপী উম্মত আর উম্মতির জন্য ক্ষমা চাইতে পারলাম না। ফেরেশতা জিবরিল চলে গেলেন, আল্লাহকে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার নবীর কান্নার কারণটা হলো আপনি কোরআন নাজিল করে জানিয়েছেন নবী ইব্রাহিম তার উম্মতদের জন্য ক্ষমা চেয়ে নিল, আর নবী ঈসা তার গুনাহগার উম্মতদের জন্য ক্ষমা চেয়ে নিল। আর আপনার নবী রাহমাতুল লিল আলামিনের গুনাহগার পাপী তাপী উম্মতের জন্য ক্ষমা চাইতে পারল না। তাই আপনার নবী বারবার বলছেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার গুনাহগার পাপী তাপী উম্মত আর উম্মতির অবস্থাখানা কি হবে? আল্লাহ বললেন, জিবরিল আর দেরি করো না, ইযহাব ইলা মুহাম্মদ মাররাতান সানিয়া, জিবরিল আর দেরি করো না, আমার মুহাম্মাদের কাছে চলে যাও, আমার মুহাম্মদকে গিয়ে আমার মুহাম্মাদের চোখের পানিটা মুছে দাও, আমার মুহাম্মদকে সিজদা থেকে মাথা তুলতে বলো, আর আমার মুহাম্মাদের জন্য আমার পক্ষ থেকে সুসংবাদ নিয়ে যাও। আল্লাহ জানিয়ে দিলেন, জিবরিল আমার মুহাম্মদকে গিয়ে বলো, ইন্নাল্লাহা সাইরুদিকা ফি উম্মতিকা ওয়ালা নাসুকা। ফেরেশতা জিবরিল চলে এলেন, আল্লাহ রাসূলকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি আর কান্নাকাটি করবেন না, আপনি সিজদা থেকে মাথা তুলুন, আল্লাহ আপনার জন্য আমার কাছ দিয়ে